তোর কি মনে তুই একা ভালোবাসিস আমার? আমি বাসি না তোরে। এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা মর। কতদিন জ্বালাইছিস তুই আমারে? কত কথা বলছিস আমারে? আলিশার আমার মাঝখানে যদি আবার বাপে ঢোকে আমি সহ্য করব না। তুই কোন দাল? মামা মামা নতুন সেমিস্টারের টুকটুকি গুলো দেখছো কি সুন্দর। দেখ তোর তো মান সম্মান সব খেয়ে ফেলবি। রাইতের মাঝে দুইটার দিকে তুই আমার কাছে গ্রিল আনতে, তোর জন্য আমি রেপ মামলা খাইতে খাইতে বাইচা গেছি, তোর জন্য আমি 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছি। আমার জীবন সময়ের কাজ সময় করতে হয় না, না করলে এগুলাই হয়। তুমি এটা রাখো। আরে ধরো রে বাবা। আচ্ছা বদদোয়া দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বদদোয়া। বদদোয়া দেওয়া। হ্যাঁ কি ভাই? আপনারা দুইজনের মাথাটা একটু আগায়া দেন। কেন? ওমা একটু বদদোয়া দেবো না। হয়েছে কি, ওই যে বাইরে আছে না, হে আমারে আনছে আইন না ভালো কইরা নিচ্চা পুচ্চা বুঝুম বাজুম বুঝাইয়া কটা টিয়া দিছে, দিয়া সেটা কইছে আপনারা দুইজনে একটু বদদোয়া দিয়ে দিতাম মাথাটাত। শোন, 10 মিনিটের মধ্যে তুই যদি আমার সামনে আসোস তাহলে ভেরি গুড, আর যদি না আসোস তাহলে গুড বাই। আমার গুড বাই মানে তো তুই বুঝছস, পৃথিবী থেকে আমার একেবারে গুড বাই। 10 মিনিটের কথা বললা তুই 3 ঘন্টা লেট। কি রে রনো? আমার মনটা যে কি ফুরফুরা লাগতেছে বুঝছস? ঢুকাইতেছে, এত ঠান্ডা লাগতেছে না মামা। আলিশা আমার যে আরামটা দিছে না মামা, আলিশা দিছে, আমিও নিজের একটু অনেক দিচ্ছি, কিন্তু আলিশা যে আরামটা দিছে না মামারে, ওহ সেই। আমার কেন যেন মনে হচ্ছিল আমার জীবন থেকে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। এই যে দেখ, একটা ভালো রেজাল্ট করলে, ভালো জীবন যাপন করলে, ভালো কেরিয়ার করলে তোমাদের যেমন ভালো লাগে আমাদেরও এটা দেখে ভালো লাগে। তোমার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আমি আপনাকে আজকে প্রমিস করে যাচ্ছি, আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না। আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবই না। ও তাহলে এইগুলো পূর্ব পরিকল্পিত? আমি মিথ্যা অপু আছে না, হ্যাঁ অপুর অনেকবার বুঝাইছি না আমি, যেন সে কথা না বলে। কামদের মধ্যে হাত দিয়ে ছবি তোলা, ক্যাপশন এসে বেবি আই লাইক ইট। আবার আমি ওটা জিজ্ঞেস করলাম যে অপু সাহস পায় কোথায়, তুমি কেন ছবিটা তুলতে দিছো, কাঁধে কেন হাত দিবে? আমি কেবল ফুচকা খাইতে বসছি, করতে মুখে খাবার দিবে, এমন সময় দেখি যে আমার ওয়ালে ছবিটা আসছে। আমি জিজ্ঞেস করলাম যে তুই কেন পারমিশন দিচ্ছ, এটা নিয়ে আমার সাথে ঘুরাইতেছে। আমরা কি চিপ? এই যে দেখছস ফোন দিতেছে, ধরুন না তো, দিতে থাক। চিপ ধরুন না ফোন। ধর ধর, খালি ফোনটা ধর, একটাবার ফোনটা ধর। কি রে, আমি ওপরে খেপছি না? আমার লগে একটা খারাপ করছে না? একটা ফোন দিছে কি লেখা? অন্য কেউ হলে তুমি 3টা ফোন দিত না? আমি হলে তো 10টা ফোন দিতাম। দেখছো একটা ফোন দিছে, আর কোনো ফোনটা দিতেছে না। আমার কি করা উচিত? তুই একটা বার ফোন দিতি। আচ্ছা ঠিক আছে, তুই কইছস তো একটা দেই। করতে থাক, ফোন করতে থাক, এখন বুঝবি ফোন না ধরলে কেমন লাগে। জীবনে ফোনটা দিতাম না, যে তোর কথায় ফোনটা তো আমিও তো অনেকজনকে ফোন দিচ্ছিলাম, কেউ তো আমার ফোন ধরে নেই। ছবি তো তোর আপলোড হয়, ক্যাপশন আসে বেবি আই লাইক ইট, পূজা হয় সেই ছবির, আমার ছবির তো হয় না। হয় তুই এটা নিয়ে এত টানাটানি কেন করতেছস? বাদ দে না। টানাটানি করবো আমি, 100 বার টানাটানি করবো, কারণ আমার গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি হইতেছে, বুঝছস না? তোর বয়ফ্রেন্ড নিয়ে তো টানাটানি হইতেছে না, তুই বুঝবি কিভাবে? আমি বুঝলাম যে ওই পোলাটার ক্যারেক্টারের ঝামেলা আছে, ক্যারেক্টারলেস। তুই কেন ক্যারেক্টারলেস এর মতো করতেছস বলতো আমার একটু? তাই না? ঠিক আছে, ও ছবি দিছে না, আর তুই দেখবি আমি আমার প্রোফাইল থেকে ওর সাথে ছবি দিতে। আর শুধু ছবি না, আমি ওর সাথে ঘুরবো। রণ তো আমার ভালোবাসে, আর যখন যেটা করবো তখন সেটা করবো, তাই না? আমার তুই নাচাস, আমারে তুই মানুষের মাপ চাওয়াস, আমারে মনে কর যেখানে যা মন চায় তাই করাস, আমি তো কখনো কোনো কিছু বলতে পারি না, খালি তোর এক থ্রেটের কারণে। কিসের শাস্তি দিতেছিস আমার প্রত্যেকদিন? মরতে চেয়েছিস না, প্লিজ তুই মরা যা আজকে, প্লিজ মর। আমি একটু দেখতে চাই তুই কেমনে মরস, মর। কারণ আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। আরে ভাই আমি তো এটাই বলতেছি, তুই সত্যি সত্যি মরতেছিস না কেন? সত্যি সত্যি মর। সর্বনাশ হয়ে গেছে। আপনি তো পয়জন খেয়েছে। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, তুই না আসলে মানে ক্যাম্পাস থেকে বের করতে পারতেছি ভাই। দোস্ত প্লিজ চোখ খোল, চোখ খোল। ওরে ধরস না দোস্ত, আমার ভয় পাইছি, একটু আমি মারা যেতাম। তাহলে বল, আমার রেখে যাওয়ার কথা কখনো